হ্যালো এভরিওয়ান, আজকে আমি রান্না করেছিলাম নানান রকমের সবজি দিয়ে শুটকি মাছের তরকারি। আর এটা ছিল লইট্টা শুটকি। তো কিভাবে এই সবজিটা দিয়ে রান্না করা যায় সেটা আজকে দেখাবো। তো এখানে হচ্ছে আমি নানান রকমের সবজি বলতে কাঁঠালের দানা, পটল, আলু, বেগুন, কচু এবং হচ্ছে বড় বড় সাইজ করে আমি পটলটা কেটেছিলাম। তো সবগুলা সবজি আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি কাঁঠালের দানাটা এবং আলুটা একপাশে একটু সিদ্ধ করে নিব, যেহেতু কাঁঠালের দানাটা কিন্তু একটু হার্ড শক্ত হয়। তো এটা হচ্ছে সিদ্ধ হতে একটু সময় নেয়, যার জন্য আলাদাভাবে আমি একটু সিদ্ধ করে নিয়েছি। এখানে কড়াই বসিয়ে দিলাম, প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবং হচ্ছে বেশ কিছু রসুন কুচি এবং দিব হচ্ছে অনেকগুলা পেঁয়াজ কুচি। এই রান্নাটার মধ্যে রসুন কুচি এবং পেঁয়াজ কুচির পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হয়। যাই হোক, এখন হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এরপরে দিয়ে দিলাম অনেকগুলা কাঁচামরিচ কুচি, যেহেতু একটু ঝাল ঝাল কিন্তু শুটকি রান্নাটা ভালো লাগে। অনেকে হচ্ছে শুটকি বোনা খান, তবে এভাবে সবজি দিয়ে একবার খেয়ে দেখেন, অনেক বেশি ভালো লাগবে আশা করি। তো পেঁয়াজটা দেওয়ার সাথে সাথে আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা সেই লইট্টা শুটকিগুলা। এরপর দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে এখন ভালো করে আমি একটু ভেজে নিব। তো কিছুক্ষণ সময় নিয়ে আমি চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ে রেখে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব। তো নেড়ে চেড়ে দিচ্ছি, আর এই পর্যায়ে কিন্তু আমার কাঁঠালের দানা এবং আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। ওইটাও আমি হচ্ছে নামিয়ে রেখে দিলাম। তো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দিলাম কেটে রাখা সবগুলা সবজি। সবজিটা দিয়ে এখন পেঁয়াজের সাথে একটু মিক্স করে নিব। এরপর হচ্ছে আমি সিদ্ধ করা সেই কাঁঠালের দানা এবং আলুটাও দিয়ে দিব। তো এইভাবে কে কে রান্না করেন একটু জানাবেন। তাছাড়া আমি যেভাবে রান্না করছি এভাবে একবার হলেও খেয়ে দেখতে পারেন, অনেক বেশি ভালো লাগবে। যাই হোক, এখন সবগুলা সবজি কিন্তু আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন ভালো করে আমি একটু ভেজে নিব আর কি, কষিয়ে নিব। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং দিব হচ্ছে পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া। তো গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেলে এখন ভালো করে আমি একটু নেড়ে চেড়ে এখন সময় নিয়ে কষিয়ে নিব। যে পর্যন্ত নাকি মশলাটা ভালো মতো কষানো না হয় এবং হচ্ছে সবজিগুলো সিদ্ধ না হয়, ওই পর্যন্ত কিন্তু সময় নিয়ে আমি কষিয়ে নিব। তো একটু ঢেকে দিলাম যেন সবজিগুলো সিদ্ধ হয়ে যায়, যেহেতু বাকি সবজিগুলো আমি সিদ্ধ করিনি। এজন্য ঢেকে ঢেকে সময় নিয়ে আমি ভালো মতো কষিয়ে নিব এবং সিদ্ধ করে নিব। তো একটু পরপর হচ্ছে ঢাকনাটা খুলে একটু নেড়ে দিচ্ছিলাম, আর যেন নিচ দিয়ে লেগে না যায়। তো নেড়ে চেড়ে দিয়ে আবার হচ্ছে গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে রেখে অলরেডি কিন্তু দেখেন কষানো প্রায় হয়ে গিয়েছে। এ পর্যায়ে হচ্ছে আমি একটু জল দিয়ে দিব। আর এই তরকারিটা অবশ্য কিন্তু মাখো মাখো রান্না করা হয়। এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু গরম জল। গরম জলটা দিয়ে এখন ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর দেখেন রান্নার কালারটা কি সুন্দর, দারুণ আসছে। অলরেডি কিন্তু সবগুলো সবজি মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন জলটা দেওয়ার পর ভালো করে আমি হচ্ছে একটু রান্না করে নিব। তো মোটামুটি কিন্তু প্রায় শুকিয়ে গিয়েছে ঝোলটা। এখন হচ্ছে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। তো এখানে হচ্ছে আমি ফ্রিজিং করে রেখেছিলাম ধনিয়া পাতা কুচিটা, সেই ধনিয়া পাতা কুচিটাই দিব। আপনারা যদি হাতের কাছে থাকে ফ্রেশ ধনিয়া পাতাটাও দিতে পারেন, যেহেতু আমার ফ্রিজে ছিল তো আমি এই ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে কিন্তু এই রান্নাটার পুরোপুরি সুন্দর একটা ফ্লেভার চলে আসে, আর খেতে এত ভালো লাগে। আমার কাছে তো এই তরকারিটা রুটি, তারপর মুড়ি, ভাত সব কিছুতেই অনেক বেশি ভালো লাগে। তো রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, একেবারে মাখো মাখো হয়ে গিয়েছে তরকারিটা। আর দেখেন কি সুন্দর আসছে, কিন্তু দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে। তো কার কাছে এই রেসিপিটা কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে জানাবেন। তাছাড়া আমি খুবই সিম্পলি দেখার চেষ্টা করেছি, আপনাদের হাতের কাছে যা যা সবজি থাকবে সেটা দিয়েই রান্না করবেন। অবশ্যই কিন্তু বেগুনটা দেওয়ার চেষ্টা করবেন। তো আজকের রেসিপিটি ছিল এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা।